নমস্কার নমস্কার বন্ধুরা। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আমি এসে এটা কিছু গুরুত্বপূর্ণ কিছু করে আপডেট দিতে। অনেকদিন তোমরা মনে করছো কী করে কেন আমি কোনো ব্লগ দিচ্ছি এ করি না, কেন এমনি যখন ইচ্ছে হয় তখন দিই না, তা না, একটার পর একটা প্রবলেম এসে যায় বলে আমি দিতে পারি না। মাঝে যেমন আমার হাজব্যান্ডের জন্য কিছু হয়েছিল, দুবার ব্রেকআপ হয়েছিল, ব্লক দেওয়ার ব্রেক এমনি হাজব্যান্ডের নাম ব্লক দেওয়ার ব্রেকআপ হয়েছিল। তো কোনো টাইমে ওটা বলেছিলাম, তো হাজব্যান্ডের 2022 সালে বলেছিলাম। আচানক সাডেনলি আমার অনেকদিন ধরে তোমাদের কিছু কথা বলো। আমি খুব অসুস্থ, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার। জাস্ট 1 বছর ধরে আমরা জেনারেলি বুকে ব্যথা হলে আমরা সেটাকে অবহেলা করি। তার জন্য এটা আর্জেন্ট ভিডিওটা করলাম। আমার মতো যেন আর কাউকে না ভুগতে হয়। বুকে ব্যথা করছে, যা হয় আমরা ভাবি গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ খেয়েছি, তারপরে গরম জল খেয়েছি, যা হয় ডাক্তার দেখি করেছি গ্যাসের ব্যথা, অ্যান্টাসিড খেয়েছি, হয়ে যাবে। অতটা ডাক্তার দেখাই না, আমরা যা হয়েছে। লাস্ট আমার 1 বছর 1.5 বছর ধরে এটা হচ্ছিলো বুকে ব্যথা, বুক ব্যথা পারছিলাম না, রাস্তায় বেরিয়ে আমার এত যন্ত্রণা হতো। ক্যা করিনি। লাস্ট 6 মাস আগে, 6 মাসে তো এই জানুয়ারির দিকে, সেই প্রথম দিকে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল। আমি আমাদের মিলিটারি হসপিটাল হাজব্যান্ডকে নিয়ে যাই এমার্জেন্সিতে, দিয়ে তবে সেখানে আমার মাথাটা ঘুরে যায়। আমার প্রেশার যখন চেক করা হয় তখন দেখা যায় আমার প্রেশার হচ্ছে হাই 200। ডাক্তাররা চমকে যায়, কিছু তো প্রবলেম আছে, 200 কী করে হয়। তখন হাজব্যান্ডটা মোটামুটি ঠিকঠাক করে একটু ঠিক করে দিয়েছে, তখন আমাকে করে দিয়ে হয়তো বলছে হাজব্যান্ডের টেনশনে হয়তো আমার হয়তো প্রেশার বেড়ে গেছে। তখন বলছে এটাকে মনিটর করতে বলছে, যে প্রতিদিন এটাকে মাপতে বললো। 5 দিন অন্তর দেখে যদি না করে তাহলে আমরা এটাকে দেখব। 5 দিন যেতে না যেতে আমি নিজেই খুব অসুস্থ হয়ে পড়ি। এমার্জেন্সিতে আমাকে অ্যাডমিট করে নেয়। সেখানে সমস্ত কিছু দেখা হয়, দেখে তো টেস্ট দেওয়া হয়। টেস্ট করতে করতে এখন আমি লাস্ট 2 মাস আছে, জুলাই মাসে আগস্টে সব করা দেখা হয়, যে টেস্ট করা হয়। তারপরে হ্যাঁ, আগস্টে টেস্ট কমপ্লিট হয়। সেখানে প্রথমে তো নর্মাল যে ইসিজি করে, ইসিজি কিছু নেই, নর্মাল ইসিজি কোনো কিছু ইসিজি ধরা পড়েনি। তারপর আমাকে ইকো এটাকে বলে না, থাইরয়েড টেস্ট হয়। থাইরয়েড টেস্টে আমার ধরা পড়ে থাইরয়েড আছে, ভালোই আছে। সুগার টেস্টে ধরা পড়ে সুগার আছে, হাই সুগারই আছে আমার, ভালোই আছে, সুগার ভালোই আছে আমার। আচ্ছা, যেটা বলছি ওটা হচ্ছে ইকো এটাকে বলে। ওখান থেকে আমাকে রেফার করা হয় ম্যাক্সের থেকে আমার আচ্ছা ইকো ডপলার রিপোর্ট, এটা হচ্ছে, এটা করা হয়। দেখাতে পারছি এটা? আর তো তোমাদের সব আমি আগে বলে নিই, তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় সব দেখিয়ে দেবো। যে ইকোটা সেখানে করা হয়, সেখানে আমার এমআর মাইল্ড আসে বলে একটু হোল আছে। এমআর হার্টের একটা এমআর মাইল্ড ছোটো। পেটে খুব যন্ত্রণা হতো, ডাক্তার থরলি সব চেক আপ দিয়েছে। আলট্রাসাউন্ড করে জানা যায় আমার ফাইব্রয়েড আছে। টাইপ নয়, কিডনি টেস্ট করে দেখা যায় ওখানে কিডনিতে স্টোন। আমি ব্যথা করতো, ওষুধ খেতাম, পেন কিলার খেতাম, আমি এগুলো দেখি কিডনিতে স্টোন। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে, ডাক্তার যেটা ভয় পেয়েছিল, যেহেতু আমার মা মারা গেছেন ম্যাসিভ হার্ট অ্যাটাকে, সেই জন্য বাবা হচ্ছে সেভরিয়ার অ্যাটাক।
মা মারা গেছে সেলিব্রেট অ্যাটাকে, মা মারা গেছেন আমার বিয়ের আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক। তো ডাক্তার যেহেতু এটা হিস্ট্রি একটা ছিল আমার, তাই আমাকে টিএমটি টেস্ট করতে দেওয়া হয়। টিএমটি টেস্ট করে আমার ধরা পড়ে মায়োকার্ডিয়াল ইসকেমিক। এটা এখানে এই সমস্ত কিছু দেখে দাঁড়াও, সবগুলো রিপোর্ট দাঁড়াও। আরও কিছু আছে, আর দিয়ে যাবে একটু, আরও কিছু রিপোর্ট এখানে আছে। তো আমি পরে সব, আমি ব্যাক ক্যামেরা না, সব তোমাদের দেখিয়ে দেবো কী কী করা। আচ্ছা দেখি দাঁড়াও, এখানে হ্যাঁ যেটা বলছি মায়োকার্ডিয়াল ইসকেমিক। এবার আমরা তো ডাক্তার নই, কিছু বুঝবো না, তো সেটারই সোজা ডাক্তারের কাছে চলে গেলাম এমার্জেন্সি হসপিটালে, আমাদের মিলিটারি হসপিটালে। ওটা দেখে আমাকে ইমিডিয়েট হসপিটালাইজ হতে বলেছে, অ্যাডমিশনের জন্য ওটা রেফার করা হয়, ম্যাক্স হসপিটালে রেফার করা হয়, এবং সেখানে এনজিওপ্লাস করার জন্য বলে। স্টেন বসানো ডাক্তার শ্বশুর করছে, ওখানে আমার ব্লক, হার্ট ব্লক ভালো মতোই আছে, 9% মতো হার্ট ব্লক করে আছে ভালো মতো। কারণ আমার খুব কষ্ট হয়, আমি বলি সিমটম কি, আমার এই কথা বলতেও কষ্ট হচ্ছে, এখন তো দিনকে যত যাচ্ছে বেড়ে গেছে, সারা গায়ে আবার র্যাশ উঠেছে, দিয়ে আমার খুব শরীর খারাপ, মানে হাঁটতে চলতে আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমি আজ থেকে তোমার 6 মাসের আগে, 6 মাস এরকম আগে, আমি এখানে একটা মন্দির আছে, ওপরে উঠতে প্রথমে আমি এমনিতে 3-4টা উঠে যেতে পারতাম, কোনো প্রবলেম হতো, সেরকম হাঁটতে কষ্ট হতো, একটু একটু আস্তে আস্তে হতো। হঠাৎ দেখি আমি উঠতে দম আটকেছে, আমার কেমন শ্বাসকষ্ট হচ্ছিল, আমি বসে পড়ি মাথা। তারপর যাই হোক এইসব তো ধরা পড়লো, অল্টার করা হয় আমাকে, অল্টারটি সারাদিন ইসিজি। এটার আমি আসছি পরে, একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমি এখানে আমার যেটা প্রোভোকেবল মায়োকার্ডিয়াল ইসথেমিয়া, আচ্ছা এটা একটা গেল, আর একটা হচ্ছে মায়োমেট্রিয়াল ফাইব্রয়েড একটা আছে, আর একটা হচ্ছে এটাকে মাইল্ড এমআর। আমার টিআর দেখছি এখানে মাইল্ড আছে, ওই মাইল্ড এমআর, ওটা ডাক্তার বুঝি, ডাক্তার এটা দিচ্ছে। আর একটা হচ্ছে রাইট কিডনিতে আমার স্টোন, রাইট কিডনিতে ধরা পড়েছে স্টোন, ফাইব্রয়েডটা আছে। আর এখানে আমাকে দিয়েছে হচ্ছে এনজিওপ্লাস CAO-CSA লিপ, স্যার আছে এনজিওপ্লাস্টের জন্য হসপিটালে, এই তো হসপিটালে অ্যাডমিশনের জন্য বলেছে আমাকে, স্ক্রিন বসানোর ব্যাপারে এতগুলো পাবেন। আর আমি খুব নিজেকে লড়াই করতে অনেকটা লেগেছে। হাজব্যান্ডের ট্রাইগ্লিসারিড 399, অক্সিজেন কমে যাচ্ছে। এবার আমাদের যদি কিছু হয়ে যায়, বাচ্চাগুলো কী হবে আমি জানি না। আমি এই অবস্থায় কী করে, আমি কী করবো, মাথায় কিছু তোমার ঢুকছে না, কী করবো আমি। আমাকে দিয়েছে, বাচ্চাগুলো পরীক্ষা চলছে এখন। আমি ভাবলাম মাথায় কিছু কাজ করছে না বলে আজকে তোমাদের কাছে এলাম। আমি সব ব্যাক ক্যামেরা সব দেখাবো তোমাদেরকে, জানি না তোমরা দেখতে পাবে কি না। সেখানে কিছু আছে, এটা অ্যাডমিশন
হসপিটাল সেটা হচ্ছে মায়ের একটু আসছে, ব্যাক ক্যামেরায় আমাকে দেখাতে হবে। আমি এখান দিয়ে দেখাচ্ছি, দেখাবো। উল্টোই আসছে, এখানে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাতে হবে। একটা ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাতে হবে, আসবে না ভালো করে দেওয়া। মাথায় কিছু কাজ করছে না, কী করবো? আমার শরীর খুব খারাপ। এখন আমার হাঁটতে গেলে, চলতে গেলে, কথা বলছি, এতেও কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। সব কষ্ট তো যা হয়, বাচ্চাগুলো ছোটো ছোটো আছে, হাজব্যান্ড অসুস্থ, কী করে নিজেরটা আমি নিজে বলি, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কী করবো? মেয়ে তো, মা তো। আমি কিছু আমি বলতে পারি না, বলতে পারছি না। আমি বলছি তারা ওয়েট করো, জানি নিঃশ্বাসে বিশ্বাস নেই, আর আমার জন্য রোগ থেমে থাকবে না। পুজো চাই না, কী হবে? হাজব্যান্ড অসুস্থ, প্রতিদিন রাতে প্রায় দিনই অক্সিজেন কমে যাচ্ছে, ডাক্তার হচ্ছে একটু সাবধানে রাখতে হয়। কী করবো? মাথায় কিচ্ছুই করার নেই, কিচ্ছু করার নেই, হেল্পলেস লাগে নিজেকে। সবই ভগবানের উপর ছেড়ে দিয়েছি। ডাক্তার তো তোমার নিশ্চয়ই পরীক্ষাটা হয়ে যাবে, আমাকে অ্যাডমিশন করে যে করা করুক, তাই না? শ্বাসকষ্ট হচ্ছে খুব, ওকে পেন হচ্ছে, এ করা। শক্ত থাকতে হবে নিজেকে, রেগে যাই না, কার কখন কেউ বলতে পারে না। কাজে ভেবেছিলাম আমার এতগুলো যাই না, আমার কি আছে? ভগবান এখানে রাখবি কি রাখবে না আমি জানি না, পৃথিবীতে আর থাকবো কিনা আমি জানি না। করতে হবে অ্যাডমিশন নিলাম, বাচ্চাদের পরীক্ষাটা শেষ হবে, একেবারে শেষের দিকে পরীক্ষাটা শেষ হবে, পুজো। তোর ভাগ্য এখন 2022 সালে আমার হাজব্যান্ডের অবস্থা ছিল, পুজোটা ওরা করতে পারিনি। 2023 তো একটু পেয়েছে, কলকাতায় গেছিলাম, এবার তো এই অবস্থা নিয়ে পড়ে আছি, জানি না কী হবে, আমি জানি না। তাই আমাদের আপনার এই জন্য মন মেজাজ খুব ভালো খারাপ ছিল বলে দু একটা এই বাচ্চাগুলো একটু রান্না করেছে, ছেড়ে যেতাম, শর্ট ছেড়ে যেতাম, ব্লগ নিয়ে আসতে পারিনি। ভাবলাম এখন যদি না আসে, না বলি, তোমরা হয়তো হচ্ছে কী ব্যাপার, মর্জি মতো যখন ইচ্ছে দেয়, ব্লগ যখন ইচ্ছে দেয়, আমি না সেটা নিজের সাথে লড়াই করছিলাম, বলবো কি বলবো না। যাক, সবাই সুস্থ থাকো। আর এই জন্যই করা, আরও কখনো বুকে ব্যথা হলে, গ্যাসের ব্যথা বলে একে ইগনোর করো না। আমি যদি ইগনোর না করতাম তাহলে এতটা হতো না। গ্যাসের ব্যথা করে আমি ইগনোর করেছিলাম বলে আজকে আমার এই অবস্থা হলো। নানা রকম পেট ব্যথা, পেন কিলার খেয়ে ঠিক আছে, থাইরয়েড এদিকে আছে, এদিকে কিডনিতে স্টোন। হ্যাঁ, কষ্ট সহ্য করতাম, ব্যথা করতাম, নিশ্চয়ই ব্যথা তো করতো প্রচণ্ড। আমি হাজব্যান্ডকে দেখবো না, আমি নিজেকে দেখবো, এখন তো অবস্থা খুবই খারাপ। মাঝে একদিন রাস্তায় পড়েও গেছিলাম। সুস্থ থেকো, ভালো থেকো। পরে কিছু অ্যাপ্লিকেশন নিশ্চয়ই আর জানাবো, জানি না এর মধ্যে পরীক্ষারও হতো, আমাকে অ্যাডমিশন নিতেই হবে।
হসপিটালে অ্যাডমিট হতে হতো, আমাকে রেফার করেছে বেস হসপিটাল থেকে, আমাকে ম্যাক্সে রেফার করেছে, অ্যাডমিশনের জন্য রেফার করে দিয়েছে। আমার ব্লাড গ্রুপও সাংঘাতিক, ও নেগেটিভ, সব দিক দিয়েই দেখা যাক ভগবানের কি মরছি, দেখা যাক। এখন আসছে করছে, খুব অসুস্থ, আমার শরীরটা খুব খারাপ, এত সব নিয়ে আমি কী করবো, নিজে দিশেহারা হয়ে গেছে, বুঝতে পারছি না কী করবো, কী করা উচিত। হাজব্যান্ড অসুস্থ হয়েছে, তখন কী করেছি, লড়ে গেছি, নিজেই তো হাসতে বললাম। আর এমনি না, নিঃশ্বাসে বিশ্বাস নেই। আমার মা হার্ট অ্যাটাকে মারা গেছে, ম্যাসিভ অ্যাটাক হয়েছিল কথা বলতে বলতে, আমাকে বুঝতে পারিনি, আনন্দ করে ধরি করলাম, আমি কথা বলতে বলতে সকাল ভোরবেলায় ম্যাসিভ অ্যাটাক, চিকিৎসা করানোর টাইম পাই মা। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, পরে কোনো যে আপডেট হয়েছে আমি তোমাদের সামনে আসবো। তোমরা দেখিয়ে নিলে, আমি যে ডকুমেন্ট মেডিকেল অফিস বলে দেখালাম। কেন বললাম হয়তো আজকে সত্যি আসলে আছে, কেন বললাম, আজ আমার যে মায়ের কথা খুব মনে পড়ছে, বাবা মার কথা খুব মনে পড়ছে। আজকে হাজব্যান্ডও অসুস্থ। একটা কথা আছে না, সুখের সময় সবাই তোমার পাশে থাকবে, দুঃখের সময় কেউ থাকবে না তোমার পাশে, কেউ থাকবে না। সুখের সময় সব প্রচুর বন্ধু বান্ধব পাবে, তুমি প্রচুর আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে পাবে, দুঃখের সময় কেউ পাবে না, কাউকে পাবে না। আরেকটা কথা, যদি কাউকে উপকার করে থাকো না, কোনোদিন উপকার করো, তার কাছ থেকে মানে তার থেকে অনেক দূরে থাকবে। কারণ যদি কারোর উপকার করে থাকো, মানে উপকার করলে জানবে সে তোমার ক্ষতি করবেই করবে, ক্ষতি করবেই সে, এটা হচ্ছে নিয়ম। আমি অনেক ক্ষতির সম্মুখীন, অনেক, ইমোশন দিয়ে অনেকের উপকার করেছিলাম, তার জন্য আমাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। বুঝছো, যদি কোনদিন সুযোগ পাই ডিটেলস তোমাদের করবো। বুঝে বলছি না, আমি অসহায়, আমার হাজব্যান্ড যে অসুস্থ, আজকে ওই সুস্থ থাকতো আমি এতটা ফিল করতে পারতাম, ঘটনা বাচ্চাগুলো, ছোটো বাচ্চাগুলো যদি বড় হতো
আমি এত চিন্তা করতাম না। আমি খুব কী বলবো, কিছু বলার নেই আমার। সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। এটাই বলবো, আমি বা কোনোদিন কাউকে উপকার করতে, যতই সে পরম কেউ হতো, উপকার করতে চেও না, কাউকে হেল্প করতে চেও না। অনেক কষ্ট পেতে হবে তাহলে তোমাকে। দেখ, দেখি ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি, লড়ে যাবো। তখন একাই আমি হাজব্যান্ডকে লড়ে ঠিক করে সব কিছু একাই করেছিলাম। হাজব্যান্ড অসুস্থ, জানি না কী হবে। সে তো চেষ্টা করছি, তার অসুস্থ শরীর নিয়েও সে চেষ্টা করছে। বলে না, যার কেউ তার ভগবান আছে, ভগবানের কাছে দেখছি। ভগবান আছে ওখানে, ভগবানের নিশ্চয়ই করে দুটো বাচ্চাকে অনাথ হতে দেবে না। দেখ, সব দেখলে আর আমার কিছু মনটা ভারী হয়ে আসছে, কিছু বলার নেই। এখানে সামনে সামনের দিকে একটু সামনে নিজেকে, আবার তোমাদের ব্লগ দেবো, একটু সামনে নিজেকে রাখছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের দিকে খেয়াল রেখে।